রাজ্যে পালা বদল, তারপরই একের পর এক পুরসভায় ডামাডোল। কলকাতা পুরসভায় মাসিক অধিবেশন ঘিরে ডামাডোল। ভাটপাড়া এবং হালি শহরে পুর প্রতিনিধিদের দল বেঁধে পদত্যাগ। আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, তার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন। তার আগে তো চিঠি গেছিল আমাদের কাছে। এই 5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে 20 বার হয়েছে এটা, কিন্তু কেউ এসে নাটক করেনি। এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না। মেয়র ড্রামা করলো, সবাই এরা সব মিলে ড্রামা করলো। চৌঠা মে পশ্চিমবঙ্গের পালা বদল, তৃণমূলকে দুর্মুষ করে বাংলার মসনদে বিজেপি। এরপর থেকেই রাজ্যে একের পর এক পুরসভায় ডামাডোল। নাগরিক পরিষেবা নিয়ে চর্চার জন্য প্রতি মাসে কলকাতা পুরসভায় অধিবেশন বসে। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, তার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়। সেটা না করে আপনি এভাবে করলেন কেন? এরপরে বেনজির ছবি কলকাতা পুরসভায়। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে মাসিক অধিবেশন করেন চেয়ারপারসন। উপস্থিত ছিলেন তৃণমূলের কাউন্সিলররা। তার আগে তো চিঠি গেছিল আমাদের কাছে, চিঠি গেছিল, কিন্তু পরে আবার এরম হয় বহুবার। একবার না, এই 5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে 20 বার হয়েছে এটা, কিন্তু কেউ এসে নাটক করেনি। এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না। মেয়র ড্রামা করলো আর আমাদের সবাই এরা সব মিলে ড্রামা করলো। বিজেপির দাবি এই অধিবেশন সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে বিজেপি কাউন্সিলররা পুর কমিশনারের কাছে অভিযোগ জানান। মাননীয় সেক্রেটারিকে অফেন্সিভ শব্দ ব্যবহার করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এটা যে মক পার্লামেন্ট করে মকারি করেছেন এই পুরসভায় দাঁড়িয়ে, পৌর প্রতিনিধিরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন করেন। এই পরিস্থিতিতে কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। বোর্ড ভাঙার কিছু আইনগত ক্ষমতা সরকারের আছে। আমাদের সংবিধানের 3 টায়ার গভর্নমেন্ট, প্রত্যেকটাই স্বশাসিত। স্টেট গভর্নমেন্টকে ভাঙার জন্য আর্টিকেল 356 আছে, স্টেট গভর্নমেন্টের কাছেও সেই পাওয়ার আছে, কিন্তু সেটা জুডিশিয়াসলি সেটাকে ব্যবহার করতে হবে এবং তার জুডিশিয়াসলি ব্যবহার হলো কিনা তার এক্সপ্লেনেশন কোর্টের কাছেই দিতে হবে। তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ওরাই তালা লাগিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে কি ওয়েবসাইট থেকে ফিরহাদ হাকিমের ছবি সরিয়ে দিয়েছে। ওসব তৃণমূলের লড়াই। কেউ বলছেন মুখ্যমন্ত্রী বকাবকি করেছেন, কেউ একজন পদত্যাগ করেছেন, তার জন্য ফিরহাদ হাকিমও পদত্যাগ করতে চাইছিলেন, কিন্তু যেহেতু সামনে বর্ষা সেই জন্য উনি এখন করতে চাইছেন। বিজেপির এ সমস্ত কোনো প্রয়োজন পড়েনি। ঠিক সময় নির্বাচন হবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে কলকাতা কর্পোরেশনকে সরিয়ে দেবো। যেভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস চলে গেছে, কলকাতা কর্পোরেশনও চলে যাবে। তালা ঝোলানোর প্রয়োজন হবে না। অধিবেশন যদি না হয় তাহলে কাউন্সিলর্সরা তাদের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরতে পারবেন না কলকাতা পুরসভায়। কাজেই নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। একই সঙ্গে এই পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কাও করছেন। যদিও কলকাতা পুরসভার আইন অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী প্রতি মাসে একটি অধিবেশন বাধ্যতামূলক করা হলেও সেই অধিবেশন না হলে কি হবে সেই বিধান নেই এই আইনে। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসে 2011 সালে। তার আগে থেকেই কলকাতা পুরসভা তৃণমূলের হাতে। 2010 থেকেই কলকাতা তৃণমূলের। 144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা। এই ওয়ার্ডগুলি বিস্তৃত 17টি বিধানসভা আসন জুড়ে।
এর মধ্যে এবার 10টিতে জিতেছে বিজেপি আর 7টিতে তৃণমূল। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। এই ধরনের বেআইনি কাজ যে কাউন্সিলররা করেছেন এবং তাদের দুই দলনেতা মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র, তারা এই অনৈতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। কমিশনার নিজেই চালাক, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলুক। ডামাডোলের এই ছবি কলকাতার বাইরেও। উত্তর 24 পরগনার তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা, 35 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 35 জন কাউন্সিলরের মধ্যে শুক্রবার পদত্যাগ করেছেন 30 জন। এর মধ্যে রয়েছেন পুরো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। এদিন তারা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তো ইও এফও চালায়, বোর্ড তো পৌরসভা যা পলিটিক্যাল পার্টির লোকেরা থাকে তার একটা আবরণ আছে, কিন্তু কাজ তো ইওএফওরা করে, সরকারি অফিসাররা করে, ওরা তো আছে, ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা পরিষেবা যাতে বাধিত না হয় তারা কাজ করে। 20 মে হালিশহর পুরসভাতেও এই একই ছবি দেখা যায়। তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভায় 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। এর মধ্যে 16 জন বুধবার ইস্তফা দেন। এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে, সেই রায়টা মাথা পেতে নিয়ে আমাদের পদত্যাগ করা উচিত। 16 জন করেছি আর কি, এবং নেতৃত্বর কোনো ভূমিকা নেই, নেতৃত্ব যোগাযোগ পর্যন্ত কাউন্সিলর, অনেক কাউন্সিলর কিভাবে আছে, কি অবস্থায় আছে। এদের তো পরিষেবা দেওয়া কোনোদিনই প্রায়োরিটি ছিল না। ভেরি স্যাড টু সে, সরি টু সে, মানুষকে সুবিধে করা, পরিষেবা দেওয়া, এটা কোনোদিন ইট ওয়াজন্ট ইন देयर প্রায়োরিটি লিস্ট। নিউজ 18 বাংলা। গতকাল কলকাতা পুরসভায় যে নজিরবিহীন ঘটনা, হাউসের বাইরেই বসলো হাউস, ঘর না খোলায় কাউন্সিলর্স ক্লাব রুমে হলো মাসিক অধিবেশন। আর এই ডামাডোল, কলকাতা পুরসভার এই ডামাডোলে এবার পুলিশি অভিযোগ দায়ের, নিউ মার্কেট থানায় অভিযোগ কলকাতা পুরসভার। আরো বিস্তারিত জানাতে বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, কি মর্মে অভিযোগ দায়ের হলো, কি অভিযোগ? দেখো, গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ অধিবেশন বাতিল, এই যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মেয়র পরিষদ, আইন এবং কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় এবং সুদীপ পল্লে সহ বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর তারা সচিবের ঘরে যান। সেই সময়ে পুরনো অর্থাৎ বিদায়ী সচিব স্বপন কুমার কুণ্ডু যেমন ছিলেন, তেমনি নতুন যে সচিব অর্থাৎ কিশোর কুমার বিশ্বাস, তিনি এই সবে মাত্র দায়িত্ব নিয়েছেন, গতকালই তিনি দায়িত্ব পেয়েছেন। এবং সেই সময়ে তাকে গিয়ে কেন অধিবেশন স্থগিত করা হয়েছে এই মর্মে কার্যত বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, এবং সেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের যে ব্যবহার ছিল সেই ব্যবহারে যথেষ্ট ক্ষুব্ধ হন কমিশনার। অর্থাৎ যেভাবে তার সঙ্গে কথা বলা হয় বা তাকে হেনস্থা করা হয় এবং তার সঙ্গে যে ভাষায় কথা বলা হয়, যে ভাবে কথা বলা হয়, অর্থাৎ একজন সরকারি কর্মীর সঙ্গে, এবং কাজের প্রথম দিনে তার সঙ্গে যেভাবে কথা বলা হয়, সেই কারণেই ক্ষুব্ধ এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের এই ব্যবহার নিয়ে তিনি অভিযোগ দায়ের করতে নির্দেশ দেন এবং সেই মর্মে পুরসভার সচিবালয় থেকে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং সেই অভিযোগ যে দায়ের করা হয়, সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুরসভার সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে থানা সূত্রে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একটি নিউ মার্কেট থানায়
গতকালের পরিস্থিতি নিয়ে একটি যে বিষয় জানানো হয়েছে নিউ মার্কেট থানাতে। মালা রায় তিনি চেয়ারপারসন, তিনি গিয়েছিলেন এবং তার সঙ্গে বৈশানাথ চট্টোপাধ্যায় সহ অনেকেই সন্ধ্যেবেলায় তারা যান। গতকালে তারা যে হাউস বন্ধ ছিল এবং সেই হাউস বন্ধ থাকার তালা বন্ধ থাকার কারণে তাদেরকে ক্লাব রুমে যে হাউস করতে হয়েছে, এই সমস্ত বিষয়টাই তারা নিউ মার্কেট থানায় জানিয়ে আসেন। ধন্যবাদ বিশ্বজিৎ। ফ্যাক্টটা তো জানাতেই হয়। আজকে যেটা ঘটনা ঘটলো সুমোটো যদি ওরা নিতেন তাহলে আমার কোনো বলার ছিল না। চিঠি আকারেই আমরা জাস্ট জমা দিলাম, এটা কোনো অভিযোগ না। 50 মিনিট বসে থাকতে হয়েছে তার জন্য। এতক্ষণ এই 50 মিনিট বসে থাকার পর যেরকম চিঠি রিসিভ হয় সাধারণ মানুষের, কন্টেন্টস নট ভেরিফাইড, সেইটা দিয়ে আপাতত 50 মিনিট পরে দিলেন। কলকাতা পুরসভাতেও তৃণমূলের গৃহদাহ। তৃণমূল নেত্রীর বৈঠকে গড়হাজির কাউন্সিলরদের একাংশ। অনুপস্থিতির তালিকায় একাধিক হেভিওয়েট কাউন্সিলরের নাম। নেত্রীর বৈঠকে নেই তারক সিং থেকে জীবন সাহা, গড়হাজির বাপ্পাদিত্য, অনিন্দ, জুঁই বিশ্বাস, সুদর্শনা। কালীঘাটের বৈঠকে অনুপস্থিত 20 জনেরও বেশি কাউন্সিলর। বাংলায় বদল, কলকাতা পুরসভায় ডামাডোল। পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কায় তৃণমূল। তড়িঘড়ি দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরদের নিয়ে ডোরিনায় ধর্নার নির্দেশ মেয়রকে। কাউন্সিলরদের পদত্যাগের আশঙ্কায় বার্তা তৃণমূল নেত্রীর। দলীয় কাউন্সিলরদের পদত্যাগ না করার বার্তা তৃণমূল নেত্রীর। 9 নম্বর বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগের নির্দেশ। হালিশহর ও ভাটপাড়ার পর গারুলিয়া পুরসভার 11 জন কাউন্সিলরের পদত্যাগ। 21 জনের মধ্যে 11 জন কাউন্সিলরের পদত্যাগ। চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র কাউন্সিলরদের। সোমবার পদত্যাগ করতে পারেন বাকি কাউন্সিলররা। পদত্যাগের সম্ভাবনা গারুলিয়া পুরো চেয়ারম্যানেরও। কাউন্সিলরদের পদত্যাগে পুরো পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আপাতত 9 জন গেছে, বাদ বাকিটা যা থাকবে তা সোমবার দিন সকলকে আমি সঙ্গে নিয়ে তাদেরকে রিজাইন করে নিয়ে আসবো। যা পরিস্থিতি এখন চারিদিকে বহাল, এখন যা দিচ্ছি বিভিন্ন জায়গায় পদত্যাগ সকলের মনে একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা চালাতে চাইছে তারাই চালাক। কেউ যখন বেঁধে নিয়ে যাচ্ছে না, যখন নিজেরা যাচ্ছে তারা স্বেচ্ছাই হবে। বিরোধী দলনেতার পদ নিয়ে নজিরবিহীন বিতর্ক। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েও পদ না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতা সহ বিরোধীদের ঘর না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল রাতে ফের চিঠি। প্রতিবাদে বিধানসভার লবিতে অবস্থানে তৃণমূল বিধায়করা। পদ ঘর না মেলায় প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন তৃণমূল বিধায়করা। বিরোধী দলের সম্মান এই বিধানসভায় এই বিজেপি সরকার দিচ্ছে না। আমরা আমাদের দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের দলনেতা নির্বাচিত করেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম সব নথি জমার পর খুলে দেওয়া হবে, একটু কাজের সুবিধা হয়। যদি মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ হয় তাহলে বিরোধী দলনেতাও সাংবিধানিক পদ। ফলে বিরোধী পক্ষের ঘর দেব না, এটা কোন ধরনের? এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার আমাদের পরিষদীয় দল এবং মুখ্যমন্ত্রী নেবেন। তবে তৃণমূল নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে। তাদের বিরোধী দল নেতা কে হবেন এটা নিয়ে যদি দলের মধ্যে সমস্যা থাকে, বিরোধী দলনেতার বিরুদ্ধেই যদি বিজেপিকে টেলিফোন করে বিধায়করা বলতে থাকেন, আবার তারপর গিয়ে অবস্থানেও সামিল হয়ে যান, তা আমরা কি করতে পারি বলুন তো? তৃণমূলের ঘরে এখনো গৃহদাহ। পদ ঘর না পাওয়ায় অবস্থানে তৃণমূল বিধায়করা। বিধানসভায় তৃণমূলের অবস্থানে নেই 50-এরও বেশি বিধায়ক। গত বুধবারও বিধানসভায় টিএমসির কর্মসূচিতে ছিলেন না 46 জন বিধায়ক।
বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল চিঠি টিএমসি পরিষদীয় দলের অধ্যক্ষকে পাঠানো হয়। যে চিঠি, সেই চিঠি কলকাতা থেকে ভারত সফর শুরু মার্কিন বিদেশ সচিবের। কলকাতায় মার্কিন বিদেশ সচিব, বাংলায় পালাবদলের পর সস্ত্রীক কলকাতায় মার্কো রুবিও। কথা বলবো সুদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুদীপ্ত, 14 বছর পর কলকাতায় কোনো মার্কিন বিদেশ সচিব এলেন। এর আগে হিলারি ক্লিন্টন এসেছিলেন এবং এবার এলেন মার্কো রুবিও। কোথায় কোথায় যেতে পারেন, কি কর্মসূচি রয়েছে আজ তাঁর? দেখুন, আমি একদম প্রায় 14 বছর পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি কিন্তু এলেন আজকে কলকাতা সফরে। মূলত তার যে 3 দিনের যে ভারত সফর রয়েছে, সেই ভারত সফরের মধ্যে প্রথম সফর কলকাতা, যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যে কলকাতায় সফর, তিনি জানাবেন রাজ্যের পালাবদল হয়েছে এবং তারপরে একজন মার্কিন বিদেশ সচিব তিনি কলকাতা সফর করছেন। কার্যত কূটনৈতিক ভাবে এটা একটা উল্লেখযোগ্য বিষয় বলে কূটনৈতিক খবর মনে করছে। নতুন বিষয় নিয়েও আলোচনা হতে পারে এমনটাই খবর রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে, ঠিক 7টা নাগাদ তিনি পৌঁছলেন এবং দমদম এয়ারপোর্টে থেকে তিনি বেরিয়ে গেলেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে 8টা 20 তিনি মালের মধ্যে পৌঁছে যাবেন এবং সেখানে একটি প্রার্থনা করবেন এবং প্রার্থনা করার পর চিলড্রেন হাউসে তিনি যাবেন এবং তারপরে সেখান থেকে ভিক্টোরিয়াল তিনি যেতে পারেন এবং সেখানে তিনি ছবি তুলতে পারেন। এটা মনে করা হচ্ছে। সুদীপ্ত, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তোমার সঙ্গে আবারও পরবর্তীতে আমরা যোগাযোগ করব। 14 বছর পর কলকাতায় কোনো মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সস্ত্রীক তিনি এসেছেন কলকাতায়। আজ তার বিভিন্ন জায়গায় তিনি আজ যাবেন। কলকাতার মাদার হাউসে যাবেন মার্কিন বিদেশ সচিব, চিলড্রেন্স হোমেও যাবেন মার্কিন বিদেশ সচিব, ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে তার। কলকাতা ঘুরে আজই দিল্লিতে মার্কিন বিদেশ সচিব। 4 দিনের ভারত সফরে এসেছেন তিনি এবং শুরুটা করলেন কলকাতা থেকেই। দেখতে পাচ্ছেন সস্ত্রীক মার্কো রুবিও মার্কিন বিদেশ সচিব, তিনি পা রাখলেন কলকাতায়। আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মার্কিন বিদেশ সচিবের। 2012 সালে কলকাতায় এসেছিলেন হিলারি ক্লিন্টন এবং তারপর একটা দীর্ঘ বিরতি। 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিব এলেন কলকাতায়। পালা বদলের পর প্রথম মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সস্ত্রীক কলকাতায়। As America gets ready to celebrate our 250th birthday, we look forward to doing it with our partners in India. India is the world's largest democracy, and we are the world's oldest. So we look forward to celebrating together. কলকাতায় এসেছেন মার্কো রুবিও সস্ত্রীক মার্কো রুবিও মার্কিন বিদেশ সচিব কলকাতায়। হেডলাইন্স।